আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বাংলা নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আমাদের বাংলাতে খুব পরিচিত এবং খুব মজার একটি গল্প লখার একুশে, যেটা লিখছেন আবু বকর সিদ্দিক। তো দেরি না করে চলো শুরু করা যাক। শিক্ষার্থীরা, আমি আশা করছি ইতিমধ্যেই তোমরা লখার একুশে এই পুরা গল্পটি পড়ে ফেলেছ। তারপরেও যদি মনে হয় কোথাও সমস্যা আছে তাহলে কমেন্টে জানায়ও, আমরা লখার একুশের ক্লাসটি দিয়ে দিব। আমরা শুরুতেই পাঠের উদ্দেশ্যটা একটু পড়ব, যে এটা আমরা কেন পড়ব। এটা পড়লে আমরা ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে। অর্থাৎ এই যে লখার একুশে যে গল্পটি আছে, আজকে যে গল্পটি আমরা আলোচনা করব, এই গল্পটি পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, অর্থাৎ আমরা জানি আমাদের 1952 সালে যে ভাষা আন্দোলনটা হয়েছিল, সেই ভাষা আন্দোলনের চেতনায় আমরা শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হতে পারবো। এটার পাঠ পরিচিতিটা একটু দেখি। গল্পটিতে 21শে ফেব্রুয়ারির অবিনাশী প্রভাবের কথা বলা হয়েছে। অতি সাধারণ এক কিশোর লখা। তাহলে এই গল্পের নায়কটাকে লখা। কথা বলতে পারে না সে কথা বলতে পারে না, কিন্তু তাতে কি বা আসে যায়। লখা উঁচু ডালে উঠে লাল ফুল সংগ্রহ করে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে। কথা বলতে না পারলেও তার মুখ দিয়ে আ আ আ ধ্বনি মধ্য দিয়ে বেরিয়ে আসে বাঙালির গর্ভের উচ্চারণ, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। শিক্ষার্থীরা, তোমরা পাঠ পরিচিতিটা একটু পড়ে নিও। পাঠ পরিচিতিটা এখানে আছে যে যিনি আমাদের লেখক পরিচিতিটা। বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিক, তিনি 1936 খ্রিস্টাব্দে বগুড়াতে জন্মগ্রহণ করেছিলেন। বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ জল রাক্ষস, খরাদা, 71-এর হৃদয় প্রশ্ন, বারুদ পোড়া প্রহর ইত্যাদি। তিনি 2023 সালে খুলনায় মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, আমরা নমুনা প্রশ্নটি একটু দেখব। নমুনা প্রশ্নের এখানে আমাদের যেটা আছে বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্নটা আছে, লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়? যখন তার মাকে কাছে পায় তখন সে খিদের কষ্ট ভুলে যায়। লখাকে চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো, কারণ সে ভয় পেয়েছিল, বাইরে অন্ধকার ছিল। এটা সঠিক অ্যান্সার হবে গ নম্বর, তাকে ফুল আনতে হবে এজন্য। শিক্ষার্থীরা, আমরা আমাদের 3 ও 4 নম্বর প্রশ্নের অ্যান্সার লিখতে হবে এই উদ্দীপকটা পড়ে। দেখি আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে। এখানে বলছে, বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু, ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠে গানের সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো। প্রভাত ফেরির ভিড় ঠেলে সে লাল গোলাপটি শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে সক্ষম হন। আমাদের 3 নম্বর প্রশ্নটি বলছে, লখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে তা হলো। এটার সঠিক অ্যান্সার হবে খ নম্বরটা, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। আমাদের 4 নম্বর যে প্রশ্নটি আছে, এখানে বলছে দীপু ও লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করে প্রমাণ করেছে যে, কি প্রমাণ করেছে? ভালোবাসার অনুভূতি ও প্রতিবন্ধকতার চেয়েও শক্তিশালী, আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায়, শিশুরা অত্যন্ত অনুভূতিপ্রবণ। এটার সঠিক অ্যান্সার হবে 1 ও 2 নম্বর, অর্থাৎ এই ক দাগই হলো এটার সঠিক অ্যান্সার। শিক্ষার্থীরা, আমাদের এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা সৃজনশীল প্রশ্নটি শুরুতেই সুন্দর করে পড়ে নিব, তারপরে আমরা আমাদের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান দিব। আমাদের লখার একুশে যে সৃজনশীল প্রশ্ন যেটা দেওয়া আছে, সেটা হলো যে সৃজনশীল 1, ইশতিয়াক এবার বৃত্তি নিয়ে জাপানে লেখাপড়া করতে চলে আসায় শহীদ দিবস উদযাপন করতে পারে না, অথচ প্রতি বছর সে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করতে, বক্তৃতা আবৃত্তি আলোচনা শুনতে সে কথা মনে করে তার চোখে জল ভরে আসে।
মনে মনে কিছু করার ইচ্ছে পোষণ করে। অতঃপর ইশতিয়াক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস সহপাঠীদের সাথে তুলে ধরার পরিকল্পনা করে। আমাদের ক নম্বর প্রশ্নটি বলছে লখা রাতে কোথায় ঘুমায়? এটা সঠিক অ্যান্সার হবে লখা রাতে ফুটপাতের কঠিন শানে ঘুমায়। আমাদের খ নম্বর যে প্রশ্নটি আছে সেখানে বলছে জিতে গেছি আমি, গর্ভে বুক ফুলে ওঠে লখার, কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? খ নম্বরের উত্তর হবে জিতে গেছি আমি, গর্ভে বুক ফুলে ওঠে লখার। এই কথাটি বোঝায় যে লখা অনেক কষ্ট করে গাছে উঠে শহীদদের জন্য লাল ফুল এনে সফল হয়েছে। শরীরের রক্ত, ব্যথা আর কাটার যন্ত্রণা থাকা সত্ত্বেও সে দমে যায়নি। তার মনে হয়েছিল এই ফুল শহীদ মিনারে দিয়ে সে একটি বড় কাজ করছে, তাই সে নিজের ভেতর গর্ব অনুভব করে। এটা তার ছোট্ট জীবনের বড় এক বিজয়ের অনুভব। শিক্ষার্থীরা, আমাদের গ নম্বর যে প্রশ্নটি আছে, লখা ও ইশতিয়াক দুজনের কাছে শহীদ দিবস ভিন্ন আঙ্গিকে এসেছে, ব্যাখ্যা করো। এটার সঠিক অ্যান্সারটা দেখো। লখা আর ইশতিয়াক দুজনেই শহীদ দিবসকে গভীরভাবে অনুভব করে, কিন্তু তাদের অভিজ্ঞতা ভিন্ন। লখা গরিব, সে ভাষায় শহীদদের ভালোবাসে নিজের মতো করে। সে তার গায়ে জামা না থাকলেও রক্ত ঝরিয়ে লাল ফুল তোলে শহীদ মিনারে দেওয়ার জন্য। তার ভাষা নেই, সে বোবা, তবুও আ করে গলা মেলায়। অন্যদিকে ইশতিয়াক শিক্ষিত, সে আগে বক্তৃতা, প্রভাত ফেরিতে অংশ নিত, এবার সে জাপানে থাকায় সরাসরি অংশ নিতে পারছে না, তাই নতুনভাবে শহীদ দিবস উদযাপন করতে চায়। ইশতিয়াক তার বিদেশি সহপাঠীদের কাছে শহীদ দিবসের গুরুত্ব তুলে ধরতে চায়, অর্থাৎ একজন নিজের শরীর দিয়ে আর একজন নিজের বুদ্ধি দিয়ে এই উদ্যোগ নিয়ে দিবসটি পালন করেছে। শিক্ষার্থীরা, আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি আছে, ইশতিয়াকের শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষায় লখার শহীদ দিবস উদযাপনের আকাঙ্ক্ষারই প্রতিফলন, এটা বিশ্লেষণ করো। দেখো, আমরা এই প্রশ্নটার সঠিক অ্যান্সারটা হবে ইশতিয়াক ও লখা দুজনেই শহীদ দিবস পালনের গভীর ইচ্ছে আছে, যদিও তাদের পরিবেশ ও অবস্থা একেবারেই আলাদা। লখা ফুটপাতে ঘুমায়, ভিক্ষুকের ছেলে, গরিব ও বোবা, তবু সে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গাছ বেয়ে উঠে রক্তমাখা শরীরে ফুল তোলে। তার কষ্টের মধ্যেও শহীদ মিনারে ফুল দেওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। অন্যদিকে ইশতিয়াক বিদেশে থাকায় শহীদ দিবসে সরাসরি অংশ নিতে পারে না, কিন্তু তার মনে পড়ে থাকে মাতৃভূমির সেই দিনটির প্রতি শ্রদ্ধা জানাতে। সে নিজে শহীদ মিনারে না যেতে পারলেও শহীদদের গল্প ও বাংলা ভাষার ইতিহাস বিদেশি বন্ধুদের কাছে তুলে ধরতে চায়। এটি তার মনের ভেতরের এক ধরনের দায়িত্ববোধ। দুজনেরই অবস্থা ভিন্ন হলেও তাদের অনুভব একই, ভাষার জন্য ভালোবাসা ও শহীদদের প্রতি শ্রদ্ধা। লখা শরীর দিয়ে ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করে, আর ইশতিয়াক তা করে মন ও বুদ্ধি দিয়ে। তাই ইশতিয়াকের আকাঙ্ক্ষা আসলে লখার আকাঙ্ক্ষারই একটি প্রতিফলন। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের লখার 21-এর সৃজনশীল প্রশ্নটি এবং বহু নির্বাচনী যে প্রশ্নটি ছিল তোমরা সেটা বুঝতে পেরেছ। দেখা হচ্ছে নতুন কোনো গল্পতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।